কি গো গুলটে মামা, এক মনে কি ভাবছো গো? ভাবছি ভূমিকম্প তো সবসময় মাটিতেই হয়, কখনো যদি আকাশে ভূমিকম্প হয়। আকাশে ভূমিকম্প? এসব তুমি কি বলছো গুলটে মামা? কেন, কে বলছে মানে? মাটি কাঁপলে আকাশ কাঁপতে পারে না? আলবাত পারে, তখন সেটাকে তাহলে আকাশকম্প বলবো। হ্যাঁ, এরপর ঘর কাঁপলে বলবি ঘর কম্প, বডি কাঁপলে বলবি বডি কম্প। যত সব ক্যালটা বুলাস, তোরা আকাশের কি জানিস, কি বুঝিস? আকাশ হইল বিশাল একটি জায়গা। আকাশে মেঘ ভাসিয়া ভাসিয়া বেড়ায়। বর্ষাকালে আকাশ থেকে বৃষ্টি পড়ে, এছাড়া আকাশ দিয়া প্লেন চলে। এই কে রে পাঁচু, এই কে? ঘটনাটাকে আকাশ নিয়ে রচনা বলতে কে বলেছে? ওরে ক্যালটা বুলাস, আকাশ হলো বিশাল স্কাই। স্কাই যেখানে গ্রহ উপগ্রহগুলি ঘুরে বেড়ায়। গ্রহ? ও গ্রহ উপগ্রহের কথা বলছো তুমি? ইয়েস, বলতো কটা গ্রহ আছে আকাশে? মানে কটা যেন পড়েছিলাম, 365টা। না না, আমার তো মনে হয় 30টা। হ্যাঁ হ্যাঁ পাঁচুরে, এগুলো এত অনশিক্ষিত, আকাশে কটা গ্রহ ঘুরছে সেটাও জানে না। তাহলে তুমিই বলো। 7টা, বুঝেছিস? 7টা রে, 7টা। শিবেন শিবেন শিবেনটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি আর রবি। কিছু জানে না। আমি তো জানতাম 9টা। আর উপগ্রহ কটা আছে? মাত্র 2টো, অমাবস্যা আর পূর্ণিমা। এই গুলটে মামা, এই থাক 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 থাক, ওই সব আকাশ টাকাশ নিয়ে আলোচনা এখন বন্ধ করো, মাথাটা কেমন ঝিমঝিম করছে গো। তার থেকে বরং নরদার দোকানে চলো, চা খাই। ঠিক ঠিক বলেছিস, চল। পড়াশুনোর কথা বললেই চা খেতে ইচ্ছে করে না? তাহলে চাঁদ সূর্য পৃথিবীকে কি বলবো গুলটে মামা, তুমি একটু বলে দাও। গুলটে মামা। আচ্ছা গুলটে মামা, তুমি ঠিক জানো তো যে আকাশে 7টা গ্রহই ঘোরে, সোম থেকে রবি? তাহলে কি এমনি এমনি দিনগুলির নাম সোম মঙ্গল শনি রবি হয়েছে ক্যালটা বুলাস? এই দিনের নামের সঙ্গে গ্রহের কি সম্পর্ক গুলটে মামা? এ কি রে, তোরও দেখছি গ্রহ টরহ সম্পর্কে কোনো নলেজই নেই। প্রত্যেকটা দিনের সঙ্গে গ্রহের বিশাল সম্পর্ক। গ্রহগুলি আকাশে খুব স্পিডে ঘুরতে ঘুরতে ঘুরতে। আরে কত ঘুরবে? আরে বুদন না, হাতে আবার রসগোল্লার ভাঁড়। বুদন? এই রসগোল্লা কোথায় বুদন? এই সরো সরো, হাতে সময় নেই, রসগোল্লা নিয়ে যাচ্ছি, দেখছো না? এই মানে বলছি কি রসগোল্লা খাবে? আমিও রসগোল্লা খেতে খুব ভালোবাসি, কি মিল। আমরাও খাই। এই না না, সেজো দাদু এসেছে। সেজো দাদু রসগোল্লা খেতে ভালোবাসে, 4টা নিয়েছি। মা মনে হয় সেজো দাদুকে 4টেই দেবে। সেজো দাদু মনে হয় একটা খাবে না, ওটা আমি খাবো। তোর সেজো দাদু রসগোল্লা খেতে তোদের বাড়িতে এসেছে বুঝি? মোটেই না, আমার সেজো দাদু কথা বলা পুতুল খেলা দেখায়। পাশেই কোথায় প্রোগ্রামে এসেছিল, তাই পুতুলটা আমাদের দেখাতে এসেছে। তোর সেজো দাদু কথা বলা পুতুল খেলা দেখায়? চল আমিও দেখবো, আমারও না হেব্বি লাগে। এই আমরাও যাবো, চল না বুদন, আমরাও যাই। চিকার, লজ্জা লাগে না? বুলটি সেজো দাদু মানে তো আমারও সেজো দাদু, তাই না বুদন? মোটেই না, মা যদি জানতে পারে না দেবে তোমায়। আমি বাবা যাই, বুম বুম পিপি পিপি। এই যা। বুদনের সেজ দাদু ইজ বুদনের সেজ দাদু। হট করে তোমার সেজ দাদু বলতে গেলে কেন? ভাবলাম এই সুযোগে বিনা পয়সায় কথা বলা পুতুল খেলা দেখা যাবে। হ্যাঁ, ঘটনটা ঠিক বলেছে। সেটা আগে বললেই হয়। চল কোথায়? সেজো দাদুর কাছে, কামান কামান। চল রে। ওর নাম হলো মিনি। আমি চাই খাই চিনি, পুজোর সময় নতুন জামা কিনি। এই দারুন দারুন দারুন। আমারও যে কি ভালো লাগছে সেজো দাদু। এ বাবা, এত বড় ধেড়ে লোকটা তোমাকে সেজো দাদু বলছে? মেসোমশাই বলুন, মেসোমশাই আপনার বয়স কত? ইয়া, কি দিয়েছে দেখ ঘটন, বুলটি দিকে বলতে হবে। এই দারুণ, মানে না।
মিনি উনি তো বুলটির সেজো দাদু, তার মানে আমারও মানে আমাদের সকলের সেজো দাদু। চেষ্টা কেমন গন্ডগোল লাগছে না? ঠিক আছে মিনি, তুমি তো অনেক ছোট, তোমাকে সব ভাবতে হবে না। ঠিক আছে, ভাববো না, তবে লোকটাকে সুবিধা ঠেকছে না, হে হে। ভেন্ডি, তোরা বাড়ি যাবি না? মা তো চিন্তা করছে নাকি? ইয়ে মানে গুলটে মামা আর একটু থাকি না। আচ্ছা বলো তো, আমি যে এই মিনিকে নিয়ে তোমাদের আনন্দ দিচ্ছি, আমাকে তোমরা কি বলবে? কেন সেজো দাদু? এ বাবা কিছু জানে না। ভেন্ট্রিলোকুইস্ট। ভেন্টি? লুকুইস্ট। আরে না, ভেটিনোকুলিস্ট। এ বাবা বলতে পারলো না, ওটা ভেন্টিলোকুটিস্ট। আমাকে এবার মনে হচ্ছে একটু উঠতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, অল রাইট, গুড ভেন্টু। চল রে পাচু, সেজো দাদু এখন রেস্টিং করবেন মনে হচ্ছে। ইয়ে মানে আসছি আমরা, হ্যাঁ এই চল তোরা চল। ভেরি ব্যাডিস্টিক ব্যাড ডাল, ভেরি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস ডাল। ডাল? কিসের ডাল? আরে দূর, ডাল না ডল মানে হচ্ছে পুতুল। গুলটি বাবু ভাবতেছে ওই ডাল বুঝি ওনারে ধেরে খোকা বলিছে। না গো নরদা, ধেড়ে খোকা নয়, ধেড়ে লোক বলেছে। ভাগ্যি ধেরে ইঁদুর বলেনি। ফেস সামলে টক্কর বলে দিচ্ছে। এই শান্তি, এই গুলটে মামা, ওই পুতুলটাকে তুমি খামোকাই দোষ দিচ্ছ। হোয়াট খামোকা? তাহলে দোষ কি ওই পুকুর পাড়ের নন্দ ঘোষকে দেব? সবই ওই সেজো দাদুর খেল গো গুলটি বাবু। ওই পুতুল মিনি কি কথা বলতেছিল নাকি? আসল কথা তো বলতেছিল বুদনের সেজো দাদু। হাত দে পুতুলের ঠোঁট দুটো নাচতেছিল। হোয়াট? আরে এটাই তো খেলার মেন ট্রিক্স গো গুলটে মামা। হোয়াট? তার মানে বলছিস এসব ওই ভেন্টি দাদুর খেল? একদম। নরা, চা দে, ডাবল পুন চিনি মেরে চা দে বলছি। কেন ওই ভেন্টি দাদুর উপর রাগ করি আমার ক্ষতি করবেন কেন শুনি? আমি তো চায়ের গ্লাস ছুঁয়ে প্রতিজ্ঞা করব। কি প্রতিজ্ঞা করবে গুলটে মামা? ওই দাদু ভেন্টি খেলা দেখায় বলে এত বেশি দমক, পুতুলের মুখ দিয়ে টেট্টিস করে যা ইচ্ছে তাই বলবে। এবার আমিও বুদনকে দেখাবো। আরে কি দেখাবে বলবে তো? আমিও এমন ভেন্টি পুতুল খেলা দেখাবো। আমার পুতুল বুদনের সামনে বলবে ওর ওই সেজো দাদু ডাবুল ধেড়ে দাদু। বুলটিও দেখবে আমিও কেমন ভেন্টিগুলো করতে পারি। তুমি পুতুল কোথায় পাবে? তোরা সামান্য একটা পুতুল জোগাড় করতে পারবি না? চলে আয়। কোথায়? পুতুল জোগাড় করতে হরি বাপ। এই যা। চল রে, দেখ এবার আবার কি করে। বোঝো ঠেলা, এ কোন নন্দ ভণ্ড নখ ভগবান তৈরি করি পাঠালেন কে জানে। লটারি কাটতে উনি ছুটেছেন ব্যাটারির দোকানে। হরি বল। গুলটে মামা শোনো না, এমন ট্রিক্স শিখতে হয়। তুমি কথা বলবে অথচ লোকে ভাববে পুতুল কথা বলছে। আমাকে ট্রিক্স শেখাস না। আমি এমন ট্রিক্স জানি না, দেখবি আমি কথাই বলবো না, শুধু আমার পুতুল কথা বলবে। কিভাবে? ওরে ক্যালটা বুলাস, ট্রিক্স করে। আরে ট্রিক্সটা কি সেটাই তো বলবে। আগে পুতুল জোগাড় করে আন। আমরা কোত্থেকে পুতুল পাবো? ইস, চমচমটা যদি আমার সঙ্গে এখন থাকতো না। চমচম? এই সেটা আবার কে? ওই মিনি চিনির মতো আমারও একটা ভেন্টি পুতুল ছিল। জয় গুরু। কবে? কোথায়? কখনো তো দেখিনি আমরা। দেখবি কি করে, সে অনেক বছর আগেকার কথা। ইস, চমচমকে নিয়ে আমি কত খেলা দেখিয়েছি। কোথায়? শ্রীমতী লঙ্কা দেশে। আমি শ্রীমতী লঙ্কা দেশের রাজার খাস ভেন্টিকুলু হিসেবে চাকরি করেছিলাম, বুঝেছিস ক্যালটা বুলাস? জয় গুরু, তার মানে আবার গল্প। থাক, তাহলে শুনতে হবে না। এই না বলো গুলটে মামা প্লিজ বলো। বলছিস? ঠিক আছে,
এত করে যখন তোরা বলছিস সন্তালে, তখন আমার কাজ ছিল রোজ বিকেল বেলায় শ্রীমতী লঙ্কা দেশের রাজাকে ভেন্টিকুলু খেলা দেখানো। কিন্তু চমচম একদিন করলো কি, এই যে গুলটে, তোমার সমসমাস কি বলে? কিছুই না, দুঃখ করে বলে এত কম পয়সায় কি খেলা দেখানো চলে। কোনো সমস্যাই নাই, দেব পয়সা যা চাই, শুরু হোক সমসমের বুলি। তাহলে রাজার ভান্ডা খুলি। রাজা মশাইকে দেশের কেউ মানেই না, রাজা মশাই নিজেই খেতে পায় না, চকচকে জামার নিচে ফুটো স্যান্ডো গেঞ্জি পরে, চোরকে না ধরে ভালো লোককে গারদে পড়ে। কি কি হচ্ছে সব? বন্ধ করো, বন্ধ করো, পিয়াদা বন্দি করো ওই সমসমকে। এ কি এসব কি বলছে ও? কথা বলা বোতামটা মনে হয় খারাপ হয়ে গেছে মহারাজ। ওরে বাবা, এ পালা। এই ধর ধর, ওকে ধর, ছাড়বি না, ধর। স্টপ স্টপ! সেই যে চমচমটা পালিয়ে গেল আর ফিরে এলো না, কি স্পিডে কথা বলতো জানিস? নিজে নিজে কথা বলতো, তুমি বলতে না? ও কি বুদনের সেজ দাদুর ভেন্টি পুতুল নাকি? নিজে নিজে কিচ্ছু বলতে পারে না। চমচম নিজে নিজে দৌড়তেও পারতো। পারতো মানে প্রতি বছর এসেও ফার্স্ট হতো। জয় গুরু। ওই চমচমের মতোই আমার একটা পুতুল চাই। কোথায় পাবে? ভাবছি একবার পালদার কাছে যাব। পালদা তো ঠাকুর বানায়। ওরে ক্যালটা বুলাস, যে ঠাকুর বানায় সে পুতুলও বানাতে পারে। দেখ এবার কত বড় সাইজের একটা ভেন্টি পুতুল বানাই আমি, ভ্যানে করে নিয়ে আসতে হবে। ওই সেজ দাদু এবার বুঝবে কাকে ও অপসম্মান করেছে। গুলতে মামা কি জয়। বুধনের সেজ দাদুর ওই ভেন্টি পুতুলটা যদি টেট্টিস করে হাতড়ানো যায়, তবে ওটার ঘেঁটি মুটকে দিতাম আমি। আমাকে ছেড়ে বলা, কাল সকালটা হতে দে, পালদার কাছে যাই একবার। আমার কার মটকাবি কিরে তেড়ে গুলতে? কি এই যে এই আমার কার মটকাবি, হ্যাঁ? তোর ঘেটি মটকাবো আমি। এই দেখ, এই দেখ। ওরে বাবা রে, ও বাবা, ওরে বাবা রে, গেলাম রে। এই আমার ঘেঁটি মারতে রে, বাঁচা রে। Ngulte mama, ngulte mama, ngulte mama. ওরে বাবা, এটা আবার কে? আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু। এই মানে আরেকটা ভেন্টি পুতুল। থাঙ্কু থাঙ্কু পাচুরে, ভেন্টি পুতুল আমি পেয়ে গেছি রে। দেখ তোরা দেখ, এমন ভেন্টি পুতুল তোরা দেখেছিস এর আগে? বলতে মামা, আমার কিন্তু কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো পুতুল না। দেখ কেমন ট্রেনিং। হ্যাঁ মনে পড়েছে, এটা তো কোনো ভিনগোড়োর পানি মনে হচ্ছে গুলটে মামা। ও হ্যাঁ, তো গপ্পের বইয়ের ছবির সঙ্গে মিলে যাচ্ছে। সব কি বলছিস? ইয়ে মানে এই যে চমচম, তোকে কোন কোম্পানি বানিয়েছে ওদের বলে দে তো। আমি তো অন্য গ্রহ থেকে এসেছি। তুমি কি সোমগ্রহ থেকে এসেছো? অশিক্ষিত ছেলে পুলে এগুলো সোম বলে কোনো গ্রহ আছে নাকি? কেন? গুলটে মামা যে
চুপ কর! খালি ক্যালটা মুলাসের মতো কথা বলে। ইয়ে না মানে, আপনি তাহলে এখানে কতদিন আছেন স্যার? এ বাবা, আমার নাম স্যার না, আমি বাটু। বাটু 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 ভাই প্লিজ, আমাদের এখানে যখন এসেই পড়েছেন তবে আমার জন্য ভাড়া খাটবেন প্লিজ। কি করতে হবে আমাকে? ভেন্টি পুতুলের খেলা দেখাতে হবে। ইয়ে মানে এই গুলটে মামা কথা বলা পুতুলের কথা বলছে বাটু। ঠিক আছে, তবে তার বদলে আমাকে বাড়ি ফেরার টিকিট দিতে হবে। নো চিন্তা স্যার বাটু, চলিয়ে আয়, চলিয়ে চলিয়ে বাটু স্যার। একটা ভাষায় কথা বলুন। আপনার এই ভাষাটা আমাকে শেখানো হয়নি। আমি বাংলা, হিন্দি এমন 170টা ভাষা জানি। এই ভাষাটা জানি না। ওটা গুলটে মামার স্পেশাল ভাষা বাটু। ইয়ে মানে বাটু ভাই, এবার তাহলে চলুন। এই গুলটে মামা কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কেন? বুলটিদের বাড়ি। ওর সেজো দাদু এবার বাটুকে দেখবে আর লুচির মতো জ্বলবে। ফুলবে, লুচির মতো ফুলবে হবে। এত রাতে যাবে? এই না এই আমরা যাচ্ছি না, এই তুমি যাও গুলটে মামা, তুমি যাও। দিনের বেলায় আমাকে কেউ দেখতে পায় না। এই মরেছে, তাহলে তো এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, ওই সেজো দাদু যখন আমাকেই অপসম্মান করেছে তখন আমি যাব। চালিয়ে বাটু, কামান কামান। ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ, ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ। কেসটা এবার কি হবে রে? বাটুকে ওর গ্রহে পাঠানোর টিকিটের ভাড়া কোত্থেকে জোগাড় করবে গুলটে মামা? দূর বাড়ি চলতো, রাত বিরেতে যত ঝামেলা, যা হবে কাল সকালে বোঝা যাবে। দেখো যান সেজো দাদু, দেখো যান আমার ভেন্টি পুতুল, পুরো বিদেশি। ও সেজো দাদু, বুলকি বুলকি, বুদন রে, ও ছানুদা। এই 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 কে রে? কি কি এই কে ডাকছে এত রাতে? ও সেজো দাদু, ও ধেড়ে সেজো দাদু। হ্যাঁ ধীরে, কি দুঃসাহস! কে? গলাটা কেমন চেনা চেনা লাগছে, চলুন তো। সেজো দাদু, ও ধেড়ে সেজো দাদু। নে বাটু, তুইও ডাক, শুনিয়ে দে ওদের। বুলটিও দেখবে আমি কেমন ভেন্টিকুলু হয়ে গেছি। ও সেজো দাদু। কি ওইটা কি করছে সব? ওটা কি তুলে ধরেছে? দেখে যান সেজো দাদু, আমার ভেন্টি পুতুল। বাটু শুনিয়ে দে, শুনিয়ে দে। আরে দেখ ওই তো গুলটে মামা। লাঠিটা নিয়ে আয় তো বুদন, সাত সকালে এসে ঘুম ভাঙিয়েছে হতচ্ছাড়াটা। দেখ কি করি ওটাকে। ও গুলটে মামা, এটা তুমি কি ধরে আছো? কেন বাটু? কে বাটু? আরে তুমি ভালো করে দেখো। হোয়াট বাট বাট, এটা কি? এ কি বাটু কোথায় গেল? এই যে আমার হাতে, তোর পিঠে এই বাটু পড়বে। গুলটে মামা পালাও। লোকটা শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে। প্রথম থেকেই কেমন লাগছিল। পুলিশে খবর দাও ছানু, ওর মতলব ভালো না। বাড়িতে তোমার মেয়ে আছে। এই কেস কেটে গেছে, পাঁচু পালা রে। গুলটে মামা। আমার হাতে তো বাটুই ছিল বাবা গো। থাম থাম, জিপের তেল বেশি খরচা করাবি না বলে দিচ্ছি। কি কাণ্ড বল্টু, জিপটা ভাঙছে না কেন? আবার ব্রেক ফেল করেছে। গুলটে মামা।
বাবা রে কে শীত করছে রে ও বাবা গো। তুমি ঘুমের ঘরে জঙ্গলের দিকে চলে গেলে কি করে বলো তো গুলটে মামা? তারপরে আবার একটা গাছের ডালকে বাটু না ফাটু কি সব ভাবলে? হ্যাঁ বলে সোমগ্রহের প্রাণী। ওই গৌর নিয়ে আলোচনা, তারপর বুদনের সেজু দাদুর ভেন্টি পুতুল সব মিলে এক হয়ে গেছে স্বপ্নে। শুনলাম বুদনের ওই শেষ দাদু মিলিটারি ম্যান ছিল, হেভি স্ট্রিক্ট। ও ভেবেছে তুমি লাঠি নিয়ে ওদের বাড়িতে হামলা করতে গেছো, বড় থানায় কেস করবে বলেছে তোমার নামে। আমি আর ভেন্ডি পুতুল চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? হাডুডু